আমার বাবাই প্রতিদিন এরকম সন্ধ্যার সময় এসে ওই যে পুকুরের মধ্যে গিয়া সুন্দর করে ওযু বানাইতো। ওযু বানাইয়া আমার বাবা তারপরে ঘরের মধ্যে এসে ওই যে তাকের উপরে একটা বই দেখতেছে, ওই বইটা নামাইয়া আমার বাবা কপালের মধ্যে লাগাইতো। ওই কিতাবটা আমার বাবাই মুখের মধ্যে চুমু খাইতো, বুকের মধ্যে লাগাইতো সার, বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ঝরঝর করে ফালাইতো। চোখের পানি সেরে সেরে কান্না করতো, আর বইটা খুলিয়া প্রতিটা লাইনের মধ্যে আঙ্গুল টানতে থাকতো আর বলতো, হাযা কালামু রাব্বি, আয় আল্লাহ এটা তোমার কালাম আর আমি তোমার গোলাম, এটা তোমার বাণী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইছো, কিন্তু তোমার কালামটা আমি পড়তে জানি না। পৃথিবীর সবচাইতে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছো রে মালিক, কিন্তু তোমার কালামের মধ্যে কি বলছো জানি না। এই বলি আমার বাবাই কান্না করত আর বলতো, সেজদায় পড়ে কান্না করতো, রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, তোমার কালামে কুরআনের মধ্যে কি বলছো এটা আমি কিছুই বলতে পারি না রে আল্লাহ। এই বলি আমার বাবাই কান্না করত। ওই মানুষটা যখন কবরের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তার কুরআনের বরকতে তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই কুরআনকে আমি আপনি যদি ভালোবাসতে পারি, এই কুরআনকে যদি আমি আপনি সিনার মধ্যে নিয়ে চলতে পারি, বন্ধু কুরআনের হাফেজের কত দাম জানো হে মুমিন? কুরআনের হাফেজের মূল্য কত জানো? কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ চোখের পানি ফালাইতে থাকবে, আল্লাহ তাআলা হাফেজকে কি পরিমাণ সম্মান দিবেন ওটা নাই বললাম। তাদের যে মা বাবা আছে তাদেরকে বলবে, না তোমরা সকলে আমার সামনে আসো। মা বাবাকে কাছে টেনে নিয়ে আমার মালিক আমার আল্লাহ হাফেজে কুরআনের মা বাবার মাথার মধ্যে এমন একটা মুকুট লাগিয়ে দিবেন বন্ধু, ওই মুকুটের তাজ, ওই মুকুটের আলো পুরা হাসরের ময়দানে ঝলমল করতে থাকবে। আজকে আপনারা আমার সামনে যেমন সূর্য তাপ দেয়, আলো ঝলমল করতে থাকে, মা বাবা হাফেজে কুরআনের মা বাবা তাদের মাথায় যে মুকুট দেওয়া হবে, তাদের মাথার মুকুটটা ওরকম ঝলমল করতে থাকবে। সুবহান। আজকে আপনি আমার সন্তানকে হাফেজে কুরআন বানাইতে চাই না, আলেম বানাইতে চাই না। কত শিক্ষিত মানুষ ঢাকার জমিনে দেখেছি, শিক্ষিত হইয়া বিসিএস ক্যাডার হইয়া শেষ পর্যন্ত মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দে। আছে না নাই? বাংলা সমস্ত বৃদ্ধাশ্রমে যান, পৃথিবী সমস্ত বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন, কোন মা বাবা সন্তান হাফেজ পাইবেন না, আলেম পাইবেন না। কারণ একজন সন্তান যখন মাদ্রাসায় যায়, তাকে সর্বপ্রথম শেখানো হয়, তুমি মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বর্তমানে বউয়ের মন খুশি রেখা মা বাবাকে একটু কষ্ট দিতে পারলে সন্তান নিজেকে অনেক কিছু মনে করে। কি বলেন, আছে না? বউ যখন আইসা পড়ে তখন দেখবেন মা বাবাকে ভুইলা যায়। এক লোকের একটা কাহিনী শুনছিলাম, তার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, শেষ পর্যন্ত তার বউও মারা গেছে। তো মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তানটা এত কান্দে নাই, বউ মারা যাওয়ার পরে যতটা কান্না করছে। এখন মানুষ জিজ্ঞাসা করতে লাগলো, এ বেটা তোর মা মরলো, বাপ মরলো, তুই কাঁদলি না, বউ মরলো তুই কাঁদলি, কিছুই তো বুঝলাম না। কই তোমরা বুঝবা না,
মা যখন মারা গেছে তখন মানুষ এসা কয়, চিন্তা কইরো না, মা মরছে, আমরা তো আছি। ঠিক না? আশেপাশে মহিলারা কি বলে, মা মরছে, কাইন্দো না, আমরা তো আছি। বাপও কিছুদিন পর মারা গেল, আশেপাশে চাচা কাকারা এসে বলল, আরে বাপ মরছে, চিন্তা করিস না, আমরাও আছি। বউ যখন মরলো কেউ কইল না, না তোর বউ মরছে, আমি আছি, এটা কেউ কইল না। বাঙালি বউয়ের কদর ভালো বুঝে, কিন্তু মায়ের কদরটা বুঝে না। আরে ভাই, কোন বিবিকে খাটো করতেছি না, বউ মরলে আরেকটা বউ আসবে, কিন্তু মা বাবা যদি কষ্ট পায় তোমার জান্নাত বন্ধ হয়ে যাবে। একজন সৎ সন্তান, ভালো সন্তান কোনদিন তার মা বাবাকে কষ্ট দিতে পারে না। যার ভিতর ঈমান আছে, ঈমানের নূর আছে, আল্লাহ পাকের নবীর আশিক, যে সে কোনদিন কোন মা বাবাকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে যত যাই কিছু হোক কষ্ট দেওয়া যাবে না। সবসময় আমার মা আমার উপরে থাকবে। যে বলতেছিলাম, যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দেওয়া হবে। ওই মুকুটটা দেখলেই বোঝা যাবে একজন হাফেজে কুরআনের বাবা, একজন মা। কিন্তু যদি হাফেজে কুরআনের মা বাবা গুনাহগার হয়, গুনাহের কারণে যখন জাহান্নামের দিকে যাবে, জাহান্নামে চলে যাইতেছে, জাহান্নামের দিকে যাইতেছে, আর এক পাও বাড়াইলে জাহান্নামের ভিতর ঢুকে যাবে। এমন সময় তার বাবা তার মা তাকে দেখবে, তার হাতটা কে যেন ধরে ফেলেছে, তাকে দেখবে এটার কেউ নয়, এটা দেখি আমার পেটের সন্তান। সন্তান তখন ডাক দিয়া বলবে, বাবা কই যাও? বাবা মা বলবে, রে বাবা, আমরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে পাঠায় দিতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আপনার আমার সন্তান তখন আপনার আমার হাতটা ধরিয়া মালিকের দরবারে গিয়া বলবে, মালিক, আমার বাবাই চাইলে আমাকে বিসিএস ক্যাডার বানাইতে পারতো, শিক্ষিত বানাইতে পারতো, কিন্তু আমার এগুলো না বানাই আমাকে হাফেজে কুরআন বানাইছে। আমাকে চাইলে আমার বাবা পৃথিবীর জেনারেল শিক্ষিত বানাইতে পারতো রে আল্লাহ, কিন্তু এগুলো না বানাইয়া আমাকে মুসলমান বানাইছে, হাফেজ বানাইছে। তুমি যদি জাহান্নামে দিতে হয় আমি সন্তানকে দাও, তারপর আমার মা বাবাকে দিও না রে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, যা, আমার কুরআন তোর পক্ষে সাক্ষী দিছে, আমি তোর মা বাবাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন ওরকম বুঝেন না, কিন্তু আপনার সন্তান কোরআন পড়ছে, হাফেজ হইছে, এই উসিলায় আল্লাহ পাক আপনাকেও জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওসিলা খুঁজেন, ওসিলা যদি আল্লাহ পাক পেয়ে যান, বান্দাকে তখন ক্ষমা করে দেন। এখন বলবেন, হুজুর পোলাও নাই, মাইয়াও নাই, নাতি নাতনি কিছুই নাই, আল্লাহ দেন নাই, তাইলে কি আমার জান্নাত হইব না? অন্তত পক্ষে মাদ্রাসা আছে, মাদ্রাসাকে ভালোবাসেন, হাফেজ আছে, আলেম আছে, হুজুর আছে, ছাত্র আছে, তাদেরকে ভালোবাসেন, কোরআনটাকে মাঝে মধ্যে বুকে জড়ায় ধরেন, দেখবেন ঠান্ডা লাগবে, আরাম লাগবে, একটা শান্তি লাগবে। যারা নেককার মানুষ তারা কোনো পেরেশানিতে পড়লে দুইটা কাজ করে, এক হয় সেজদায় যায়, আরেক না হয় কোরআনটাকে দেখবেন বুকে নিয়ে তারপরে কাঁদে। বুকে নিয়ে কাঁদলে দেখবেন মনটা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। এটা এমন একটা দামি কিতাব। পৃথিবী যদি বড় বড় দালান জাহাজ ডুবে যায়, যদি কোন বড় বিল্ডিং পুড়ে যায়,
দেখবেন সব আগুনে ছারখার হয়ে গেছে, একটা জিনিস ছারখার হয় না, সেটা আমার আল্লাহ কালাম। রানা প্লাজা ভেঙ্গে দুমড়ে মুছড়ে গেছে, জাহাজ ডুবে গেছে, গাজায় একের পর এক বাড়ি বোম মেরে শেষ করা হইতেছে। ধ্বংস স্তূপের মধ্যে খুঁটে করে দেখা যায় রড পর্যন্ত গলে শেষ হয়ে গেছে, একটা জিনিস অক্ষত আছে, সেটা আমার আল্লাহর কালাম। এই কালামটা যদি আপনি আমি বুকে নেই, দেখবেন কত মজা। পড়তে না পারলে সমস্যা কি? কোরআনওয়ালারা তো আছে না, কি বলেন? নাকি কোরআনওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে? তারা তো আছে মাদ্রাসায়, তাদের খোঁজ খবর নেন, তাদের কাছে একটু এসে নিজের মনের কষ্টটা খুলে বলেন। কোন বিপদে আছেন, তাদের কাছে একটু বলেন যে আমি বিপদে আছি, আমাকে একটু কিছু দাও, আমার জন্য একটু দোয়া করো। দেখবেন আপনার বিপদ আপদ কেটে যাবে। একটু আগে তো দান করলেনই, আল্লাহর রাস্তায় দিলেন, মাদ্রাসায় দিলেন। আগের মেহমান বলে গেছেন আমিও যেন কিছু করি, অন্তত পক্ষে কোরআনের ভালোবাসা। হুজুর প্রতিদিন তো মাহফিল হবে না, কিছুই হবে না, বছরে একবার, গত বছর অনেক ছিল, আজকে অনেকেই নাই। আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছেন, হায়াত কখন চলে যায় জানি না। গত বছর বিবাড়ি একটা প্রোগ্রাম, এক বেটা লন্ডন থেকে বাড়ি বানাইছে অনেক টাকা দিয়া, দেশে আসছে, শনিবার দিন এলাকাবাসী সবাইকে নিয়ে যাবে ফিতা দিয়া, তারপরে তার বাড়িটা উদ্বোধন করবে। উদ্বোধন করার আগে তার মনে পড়ছে যে শুক্রবার দিন করি, মানুষ আরো বেশি হবে, হুজুর আসবে, ইমাম মুসল্লি সকলেই আসবে। শুক্রবারের জন্য সে ডেটটা রেখে দিল, কিন্তু আল্লাহর বান্দা মঙ্গলবার দিনে তার রূহ নামক পাখিটা তার ভিতর থেকে চলে গেছে। এজন্য কখন যাই কখন আসি বলা যায় না। ঢাকা থেকে আসছি, যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনি পর্যন্ত আসছেন, ঘর পর্যন্ত যাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। হযরত আলীকে নবীজি জিজ্ঞাসা করছিলেন, আলী কতটুকু সময়ের গ্যারান্টি দিতে পারো? তিনি বলেন, আসর থেকে যখন ওযু করি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। নবীজি বললেন, না আলী না, আমি নবী যখন ডান দিকে সালাম ফিরাই, নামাজের মধ্যে বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা, আমি নবীর ওই গ্যারান্টিটা নাই রে আলী। অতএব আমি আপনি এই জান নিয়ে সুস্থতা অবস্থায় ঘরে যাইতে পারবো কিনা সেই গ্যারান্টিটুকু তো নাই। নবীজি বলেন তিনটা জিনিস তার মারা যাওয়ার পর বয়ান ইনশাআল্লাহ হবে, মাত্র শুরু হইল, থাকবে ইনশাআল্লাহ, চলবে। তিনটা জিনিস মারা যাওয়ার পর তার সওয়াব যাইতে থাকে, এর মধ্যে একটা হইল নেককার সন্তান, আরেকটা হইল উপকারী আলেম, আরেকটা হইল সদকায়ে জারিয়া, যেটা দিয়া, জারিয়া মানে যেটা চলতে থাকে। মনে করেন আপনি মাদ্রাসার 500, 1000 একটা কার্পেট দিলেন, বাড়ি বানানোর জন্য, বিল্ডিং করার জন্য 10,000 ইট দিলেন, ওটা তো ইনশাআল্লাহ কমপক্ষে হইল 40-50 বছর থাকবে, থাকবে না? এই ইটের নিচে কার্পেটের উপরে বসা, একটা ফ্যানের নিচে বসে ছাত্র যতদিন পর্যন্ত কুরআন তেলাওয়াত করতে থাকবে, কবরে বসেও সেই সওয়াবটা পাইতে থাকবে। এজন্য আগের হুজুর তো কিছু আপনাদের কাছ থেকে হাদিয়া নিছেনি, আমাকে আর নগদ কিছু দেওয়া লাগবে না। ভালোবেসে যে হুজুর বয়ান শুনে খুবই ভালো লাগলো, আসলে বয়ানে না বসলে তো বোঝা যায় না, শয়তান খালি দৌড়ায়, মনটা তৈরি হইছে, যাই পারি হুজুর আল্লাহর জন্য কিছু বাকিতে হইলেও দিয়া গেলাম, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, আমার দানের উসিলা করে মাফ করে দেন। কে কতটুকু পারবেন আমি জানতে চাই। কুরআন শরীফের মধ্যে কয়টা পারা আছে বলেন তো? হ্যাঁ, 30 পারা। তো বেশি কিছু চাবো না, কিস্তিতে হোক অথবা আস্তে আস্তে হোক। হুজুর আমি 1000 টাকা করে লেখে গেলাম, দরকার হইলে আমি 5 মাসে দিব, দরকার হয় আমি 7 মাসে দিব, তাও সমস্যা নাই।
কিন্তু আমার নামটা যেন কুরআনওয়ালাদের খাতায় লেখা থাকে। এরকম কে কে আছেন? নাম্বার একজন দাঁড়ায় যান, মুসাফির মানুষ। ইনশাআল্লাহ দোয়া করবো যে হুজুর আমি ইনশাআল্লাহ 10 মাস হোক, 1 বছর হোক, নগদ পারেন অথবা বাকি পারেন, যেটাই হোক, যে হুজুর আমি ইনশাআল্লাহ দিয়া যাব আল্লাহর জন্য। কে কে আছেন? এক ভাই পেয়ে গেলাম। আল্লাহ যে দিল এরপরে যে দিতে থাকবে সকলের সওয়াব আপনি থেকে তাকে দান করেন। আয় আল্লাহ, যে দান করলো তার পরিবারের মধ্যে আপনি বরকত দান করেন। সকলে বলেন আমিন। 2 নাম্বার আরেকজন ভাই চাই, দেখি। আল্লাহ আল্লাহ নগদ দেওয়া লাগবে না, বাকি থাকলেও হবে। হুজুর প্রতি মাসে আমি 100 টাকা করে দিলাম, আমি দরকার হলে 10 মাসে 1000 দিব। মোতায়েব সাহেব কই? আল্লাহু আকবার। নগদ দিলেও পারেন, বাকি দিলেও পারেন। মাশাআল্লাহ, বাবা মার জন্য। আল্লাহু আকবার। এই ভাই 2000 টাকা দেয়া গেছেন। মাশাআল্লাহ। আপনারা এত কি মাশাআল্লাহ বলতে পারবেন না? একটু মনে খুশি বলেন না মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ভাইয়ের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। তার সন্তান পরিবারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। সকলে বলেন আমিন। 3000 হয়ে গেল। আরেকজন ভাই চাই, হুজুর আমি বাকিতে দিব, কোনো সমস্যা নাই। আল্লাহ আমি 1000 টাকা দিলাম, আপনি আমার প্রতিটা টাকার বিনিময়ে আপনার কোরআনের নূর দিয়া আমার অন্তরটাকে ভরপুর করে দেন। 4 নম্বরে আরেকজন ভাই চাই। কেউ নাই? সবাই রাগ করছে যে হুজুর কি টাকা দিব, কামাই রুজির অবস্থা তো খুবই খারাপ। আর আরেক শ্রেণীর মানুষ আমাদের সমাজে বিভিন্ন জায়গায় গেলে পাওয়া যায়, আপনাদের এলাকায় নাই। আমি বলি, এক লোকের কাহিনী শুনছিলাম। ওই লোকে মাহফিলে মসজিদের মধ্যে বয়ান চলতেছে, হুজুর মসজিদের জন্য কিছু হাদিয়া চাইছেন। ওই লোকের এই বুক পকেট আছে না, বুক পকেটের মধ্যে 5 টাকার কয়েন, চিনেন তো? 5 টাকার কয়েন ছিল। ওই 5 টাকার কয়েনটা পকেট থেকে এরকম বাহির কইরা তারপরে হাতে রাখছে, যে হুজুরে যেমনি কালেকশন শুরু করছে রে বাবা, এত দেখি পকেট থেকে লাভ দিয়ে পরে বাইরে হয়ে যাইব, এমন অবস্থা। তখন সে 5 টাকার কয়েনটা হাতে নিয়ে এরকম এভাবে রাখছে, বুঝছেন? এভাবে রাখছে। বলে না, পকেট থেকে গেলে তো সমস্যা, 5 টাকা একটু বিড়ি তো খাওয়া যায়, আর কিছু না হোক। তো হুজুরের কালেকশনের শেষ পর্যায়ে এসে পড়ছেন। সে হাত খুলছে, হাত খুইলা দেখবেন 5 টাকার কয়েন রাখলে ঘাইমা যায়, ঘাইমা যায় না? এভাবে রাখা, যদি এভাবে রাখেন দেখবেন 5 মিনিট রাখলে ঘাইমা যায়। সে হাতটা খুলে দেখে ঘাইমা গেছে। তাকায় বলে, কানতে পারবা কিন্তু মসজিদে দিব না। বুঝতে পারলেন? কানবা কিন্তু মসজিদে দিব না, কথা বুঝলেন তো? এরকম মন মানসিকতা থেকে আমাদের বাইরে আসতে হবে। দিচ্ছেন আল্লাহ, আল্লাহর নামেই দিব, যতটুকু পারবো ততটুকু দিব। মাসে 100 টাকা করে আল্লাহর নবীর ঘরে দোয়া কি সম্ভব না? কি বলেন, সম্ভব না? সম্ভব। এভাবে যে হুজুর মাসে আমি 100 করে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে দিব, 10 মাসে আমি আমার একটা কোটা আমি পূরণ করব। 4 নম্বরে একজন ব্যক্তি দেখি আছেন কিনা? কেউ নাই নাকি? পরে হুজুরকে দিবেন, মোতায়েব সাহেবকে দিবেন? আচ্ছা ঠিক আছে, মোতায়েব সাহেবকে যারা দেওয়ার ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দিবেন। সবাই মসজিদের দিকে, মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। তো এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কিছু কথা জানতে পারলাম। এখন ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমানের ফায়দার জন্য কিছু কথা ইনশাআল্লাহ শুনবো। কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মহব্বত করলে কতটা বরকত হয়। দুনিয়া থেকে চলে গেছে কিন্তু কোরআনটাকে বুক থেকে ছাড়ে নাই। আবু আব্দুল্লাহ হাজ্জাজ আবেদের কপালের মধ্যে একটা চুমু খাইছে।
তোমার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। এই বলিয়া তিনি ভাবতে লাগলেন, হাজ্জাজ তো একেবারে গরিব একটা মানুষ, তাকে কাফন দাফন করব, তাকে যে জানাজা দিব, তাকে যে মাটি খুঁড়ে তারপরে দাফন করবো, এই টাকা তো হাজ্জাজ আবেদের কাছে নাই। আবু আব্দুল্লাহ ভাবতে লাগলেন কি করা যায়, চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে দেখেন ঘরের এক পাশের মধ্যে কাফন দাফনের জন্য যা কিছু করা লাগে কে যেন এসে রেখে গেছে। সুবহানাল্লাহ, কে যেন এসে রেখে গেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন, কাঁদতে থাকলেন, সারা রাত কাঁদছেন। দেখেন ফজরের নামাজের সময় হয়ে গেছে। ফজরের নামাজের সময় তিনি মসজিদের ইমামতি করার জন্য গিয়ে আজান দিলেন, নামাজ পড়াইবেন, নামাজে দাঁড়ায় গেছে। আস্তে আস্তে নামাজ চলতেছে। অন্যান্য ওয়াক্তে নামাজের সময় যেই পরিমাণ মানুষ হয়, ওই পরিমাণ মানুষের চাইতে দেখা যায় আরো বেশি মানুষ মনে হইতেছে। আবু আব্দুল্লাহ নামাজ এক পর্যায়ে শেষের দিকে চলে গেলেন, সালাম ফিরাইবে। ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দেখে যুগের শ্রেষ্ঠ খতীব, যুগের শ্রেষ্ঠ মানুষ মালিক ইবনে দিনার এবং ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজের ডান দিকে বসে আছে। সুবহানাল্লাহ। বাম দিকে সালাম ফিরাইলেন, সালাম ফিরে দেখেন আরো অনেক আল্লাহর ওলি পাশে বসে আছে। আবু আব্দুল্লাহ নামাজ শেষ করে তাদের কাছে গিয়া দেখা করলেন, আপনারা কেমনে আসলেন, হঠাৎ করে আসলেন? মালিক ইবনে দিনার আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলো, আবু আব্দুল্লাহ তুমি বড়ই ধন্য, তুমি বড়ই ধন্য গো। তোমার কাছে এমন একজন বন্ধু আছে যে আমার আল্লাহর বন্ধু। তোমার পিছনে এমন একজন মানুষ পড়ে যাকে যার জানাজা পড়ার জন্য আল্লাহ পাঠাইছেন, যার জানাজা পড়ার জন্য আমরা আজকে রাতের বেলা ঘুমায় গেছিলাম। দেখি আমাদেরকে কে যেন বলতেছে, দ্রুত যাও, দ্রুত যাও, গিয়া দেখো আমার এক বন্ধু মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহর কাছে অন্যান্য ইমামরা জিজ্ঞাসা করলেন, কি জন্য তার এত বড় মর্তবা, কি জন্য তার এত বড় মর্যাদা? আবু আব্দুল্লাহ বলে, হাজ্জাজ তত বড় বুজুর্গ ছিল না, তত বড় আল্লাহর ওলি হাজ্জাজ ছিল না আমার জানা মতে, কিন্তু তার ভিতরে একটা গুণ ছিল, সে সব সময় আল্লাহর কুরআনকে ভালোবাসতো। আল্লাহর কুরআনকে ভালোবাসার কারণে, আল্লাহর কুরআনকে মুহাব্বত করার কারণে বন্ধু তার জানাজা পড়ার জন্য আমার মালিক, আমার আল্লাহ তার বন্ধুদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও আমার বন্ধুর জানাজায় তোমরা শরীক হও। তুমি আমি মূর্খ হইতে পারি, কিন্তু তোমার আমার আল্লাহ তো আছে। তুমি আমি কোরআন শরীফ না পড়তে পারি, কিন্তু তোমার আল্লাহ তো তোমাকে আমাকে চিনে। গুনাহগার হইয়া যদি কবরে যাও, তোমার ভিতর যদি কোরআন শরীফ থাকে, আল্লাহর নবী বলেন যদি কার অন্তরের ভিতর কোরআনের একটা খণ্ড থাকে, ওই বুক ওই শরীরটাকে কবরের মাটি খাইতে পারবে না। কবরের মাটি খাইতে পারবে না। ওই রকম একটা অন্তর হওয়া চাই। ওই রকম অন্তর যদি আপনার আমার ভিতর না হয়, তাহলে কোনোদিন সম্ভব না আল্লাহ পাকের জান্নাত পাওয়া। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর সাথে যেগুলো সম্পৃক্ত আছে, এগুলো আপনাকে আমাকে আঁকড়ায় ধরতে হবে।
বসেন, আর বেশি না, মাত্র 10-15 মিনিট। একদিক দিয়ে মাইকের কন্ডিশনও ভালো না, অপর দিক দিয়ে আবার সময় হয়ে গেছে অনেক। আর অল্প 10-15 মিনিট করে অন্তত পক্ষে নিজের মা বাবার জন্য, নিজের ব্যবসার জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি ভাগিয়ে যাবেন? নিজের ব্যবসার জন্য, সন্তানের জন্য, অন্তত পক্ষে নিজের জন্য হলেও দোয়া করে যাও। এজন্য বলতেছিলাম আল্লাহর কালাম কত একটা দামি কিতাব, যেই কিতাবের যদি আপনি পড়তে না জানেন, যদি শুধু বসে বসে শুনেন, তারপরেও আল্লাহ পাক আপনাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন যদি কোনো মানুষ পড়ে, আর যদি ওই মানুষের পিছনে বসে বা একটা মানুষ কোরআনের তেলাওয়াত শুনে, যেই কান দিয়া কোরআনের তেলাওয়াত শোনা হয়, আল্লাহ নবী বলেন ওই কান কোনদিন কবরের মাটি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার এই কান দিয়া, আপনার এই নাক দিয়া, আপনার এই মন দিয়া, আপনার এই দিল দিয়া কার বাণী শুনতে হবে বলেন? বুঝে বলেন না, কার বাণী? আল্লাহর বাণী শুনতে হবে। আল্লাহর বাণীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো সময় আমাদেরকে খুশাগা দেয়, কোনো সময় যদি আমাদেরকে উস্কায়া দেয়, তখন আমাদের শক্তি থাকুক আর না থাকুক, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রক্ত থাকবে, মুগ্ধের মতো আবু সাইদরা যেরকম 16 বছরে একটা ফ্যাসিস্ট সরকারকে, একটা জালেমকে এই দুনিয়া থেকে তাড়ায় দিতে পারছে, আমরাও যদি জীবন দিতে পারি, সম্ভব কোরআনের নাস্তিকদেরকে, নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে তাড়ায় ছাড়ব ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, বলেন না, বিপ্লব মানে বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব ঘটাইতে যদি ভয় করেন, তাহলে কোনদিন ইসলাম এই দেশে কায়েম করা যাবে না। ইসলামকে যদি কায়েম করতে হয়, এই জমিনের মধ্যে যদি নবীর ঝান্ডা, ইসলামের ঝান্ডা, আল্লাহর বাণী তুলে ধরতে হয়, তাহলে আপনার আমার বিপ্লব ঘটাইতে হবে। আবু সাইদের মতো, মুগ্ধের মতো, বাংলা ছাত্র সমাজের মতো যদি তাদের মতো না পারি, কোনদিন নবীর বিরুদ্ধে শুধু ফেসবুকে লিখতেই পারবো, কিন্তু কোনদিন নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে তাড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? নবীর দুশমনকে তাড়াইতে হলে বিপ্লব ঘটাইতে হবে। সবার চোখের শাটার দেখা যায় আস্তে আস্তে লেগে যাইতেছে, ঠিক না? অল্প কিছু সময় আল্লাহ পাক জান্নাতের বাগানে নিয়ে আসছে। দেখেন আল্লাহ পাক কাউকে নেকির কাজ করার তৌফিক যে দেন, এটা আল্লাহ পাকের একটা দয়া, করুণা। আপনার আমার মতো হাজারো মানুষ বাসা বাড়িতে, বাজার হাটে, রাস্তাঘাটে বসে আড্ডা দিতেছে, আসতে পারতেছে না, কিন্তু আপনি আমি আসতে পারছি। নেকির কাজ করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? খুশি হন। একজন মানুষ তার আরেকটা শত্রুকে কি কোনোদিন খুশির কথা বলবে? বলবে না। আল্লাহ পাক যেহেতু আপনাকে আমাকে খুশি করার কাজ করার তৌফিক দিয়েছেন, তার মানে অন্তত পক্ষে বুকে হাত দিয়া বলতে পারি আমরা আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা। ঠিক কিনা বলেন? তো পেয়ারা বান্দা। এজন্য প্রতিটা পেয়ারা বান্দার মনের ভিতর সব সময় গেঁথে রাখবো, আমি আমার আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নতকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি। সব সময় বলে আসতেছি, যদি কোরআন পড়তে নাও জানি, অন্তত পক্ষে কোরআনকে বুকে নিয়ে রাখি, চোখের মধ্যে রাখি, কপালটার মধ্যে রাখি। এই বাংলার জমিনে প্রায় সময় আসেন, এবারও আসছেন একজন আওলাদে রাসূল, নাম হইল আসজাদ মাদানী। নাম কি? জ্বলে বলে না, নাম কি? আসজাদ মাদানী, আওলাদে রাসূল, রাসূলের বংশধর।
তিনি ঢাকার একটা জমিনে একটা মাহফিলে এসে একটা ঘটনা বলছিলেন। ইন্ডিয়ার মধ্যে একটা গ্রাম আছে, নাম হইল মূর্খপাড়া গ্রাম। নাম কি? কথা বলেন না, কি পাড়া গ্রাম? তার মানে ওই গ্রামে যারা আছে সব শিক্ষিত। কি বলেন? হ্যাঁ, সব কি মূর্খপাড়া গ্রাম। যারাই আছে মূর্খ, ক্ষেত খামারি করে চলে। এর মধ্যে একদিন এক লোক, ওই গ্রামের মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর তাকে কোনো মতে গোসল টোসল দিল, কাফনও পরাইল। কিন্তু মূর্খ মানুষ জানাজা কেমনে দিবে, দাফন কেমনে করবো এটা জানে না। এটা মূর্খ হওয়া লাগে না। আমাদের দেশের অনেক শিক্ষিতরা দেখবেন এগুলো জানে না। জানে না। জানাজার নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, দেখবেন একবার ডাইনে চায়, একবার বামে চায়। তার মানে কি? জানাজা নিয়মটা পর্যন্ত জানে না। ওই মূর্খ পাড়ার গ্রামে সমস্ত মানুষ তারা ভাবতে লাগলো এখন কিভাবে জানাজা দিব, দাফন করাবো। আমি কিছুই তো জানি না, আমরা কি করা যায়। সর্বশেষ তাকে নিয়া, লাশটা কান্দে নিয়া খাটিয়া সহ চলে গেল মেইন রোডে। মেইন রোডে বিভিন্ন ধরনের গাড়ি যায়। এর মধ্যে প্রত্যেকটা গাড়ি চেক কইরা যদি কোনো ভালো মানুষ পাই, হুজুর পাই, তাকে নিয়ে আসবো, এসে জানাজাটা পড়াবো। লাশটা নিয়ে দাঁড়ায় আছে বহু সময়, কিন্তু কোনো হুজুর পায় না, কিছুই পায় না। হঠাৎ করে দেখতেছে দূর পাল্লা থেকে, দূর থেকে রিক্সা যোগে একজন অফিসার আসতেছে, পুলিশ অফিসার। সে দূর থেকে যখন দেখলো লাশ রাখা, সে অবাক হয়ে গেছে। সে সাইকেল থেকে নাইমা তারপরে সে হাইটা হাইটা আসতেছে। লাশের সামনে আসার পর জিজ্ঞাসা করলো কি হয়েছে লাশ। বলতে লাগলো দেখেন, আমরা তো মূর্খ মানুষ, কিছুই জানি না, যতটুকু পারছি করছি, কিন্তু জানাজা যে কেমনে পড়াবো এটাই তো জানি না। এখন আপনি যদি একটু জানেন তাহলে একটু জানাজাটা পড়ায় দেন। আচ্ছা ঠিক আছে, জানাজাটা পড়ায় দিলাম। সবাই দ্রুত দাঁড়াও, আমার অফিসের টাইম হয়ে গেছে, দ্রুত দাঁড়ায় যাও। সবাই দ্রুত দাঁড়ায় গেল। জানাজা পড়ানো শেষ। তিনি বললেন যে আমি এখন চলে যাই। স্যার, এমনিতে তো অনেক কষ্ট করছেন, আরেকটু কষ্ট করে যদি দাফনের ব্যবস্থাটা কইরা দিতেন তাহলে একটু ভালো হইতো, একটু দাফনটা করায় দেন। আচ্ছা ঠিক আছে, দাফনটা করায় দেই। দাফনটা করায় দিয়া পুলিশ অফিসার তার সাইকেল নিয়ে অফিসের দিকে চলে গেল। পুলিশ অফিসার অফিসে ঢোকার আগে তার যে প্রয়োজনীয় কাগজপত্র দেখে পকেটের মধ্যে নাই। অবাক হয়ে গেছে, আমার যে কাগজপত্র গুলো ছিল এগুলো দেখি কিছুই নাই, কি হয়ে গেল। কাগজপত্র যদি না থাকে তাহলে তো ঢুকতেও দিব না। কি বলেন? পুলিশের কাজ। পুলিশ অফিসার আবারও ব্যাক করতে লাগলো, রাস্তার প্রতিটা কোনায় কোনায় খুঁজতেছে, কিন্তু কাগজপত্র পাওয়া যায় না। কবরের সামনে এসে মনে মনে ভাবতে লাগলো, আমি যখন লাশটাকে নিয়ে কবরের মধ্যে রাখছি তখন মনে হয় আমার পকেট থেকে কাগজপত্র গুলো পড়ে গেছে। লাশের যে আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে ডাক দিল। সবাইকে ডাক দিয়ে বলতে লাগলো, আমি তোমাদের যতটুকু পারছি উপকার করছি, কিন্তু এখন আমাকে একটু উপকার করো। আমাকে একটু কবরটা যেন খনন করতে পারে একটু ব্যবস্থা করে দাও। আত্মীয় স্বজন বলতে লাগলো, আজকের মতো মনে খারাপ বয়ান আমি আর কোনোদিন জীবনে করি নাই। বুঝতে পারলেন? টানতেছেন আমার কথা, খুবই কষ্ট হইতেছে, বারবার কণ্ঠের আওয়াজটা বসে যাইতেছে। আত্মীয় স্বজন না বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের অনেক উপকার করছে, আমরা কবর খনন করলাম, সমস্যা কি, চলে। আত্মীয় স্বজনদেরকে নিয়ে পুলিশ অফিসার কবর খনন করার জন্য চলে গেল। কবরের মাটি সরাইতেছে, একের পর এক কবরের মাটি সরাইতেছে।
কবরের মাটি সরানো শেষ, চাটি বা সব কিছু সরে ফেলছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কবরের মাটি সরাইতেছে আর নাকের মধ্যে ফুলের ঘ্রাণ আর ঘ্রাণ। এমন সুন্দর ফুলের ঘ্রাণ জীবনে দুনিয়ার মানুষ শুনে নাই, জীবনে দুনিয়ার মানুষ এরকম ফুলের ঘ্রাণ শুকে নাই। পুলিশ অফিসার কবর খনন করার পর তাকে দেখে লাশের পাশে তার কাগজপত্রগুলো রাখা আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লাশের উপর শুধু ফুল আর ফুল, বিভিন্ন ধরনের জাতীয় ফুল আর ফুল। তিনি বললেন, দ্রুত কবরটাকে তোমরা লাগাইয়া দাও, নিশ্চিত এটা জান্নাতি মানুষ ছাড়া কেউ হতে পারে না। আধা ঘন্টা আগে তাকে দাফন করলাম, আধা ঘন্টার বিনিময়ে সে জান্নাতি মানুষ হয়ে গেছে। যদি জাহান্নামী হইতো তার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলত। কবরটা আটকায় দিয়া তারপরে বললেন, আসো তার কবরে যাবো। স্যার আপনি না অফিসে যাইবেন? না, অফিসে যাব না। অফিস লাত্তি মারলাম, আগে আমার জান্নাত দরকার। অফিসার মানুষ তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়া বলতে লাগলেন, কেউ আছে নাকি ঘরের মধ্যে? বলতে লাগলো, তার ঘরের মধ্যে একজন মানুষ আছে, তার মেয়ে, মেয়ে ছাড়া আর কেউ না। মেয়েটাকে ভাবতে লাগলেন, মা আসো, এদিকে আসো। তোমার বাবা এমন কি আমল করত, এমন কি কাজ করত গো মা, যেই কাজের কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? এমন কি আমল করতো, আমাকে একটু খুলে বলো রে মা। মেয়েটা বলতে লাগলো, স্যার আমার বাবা তো একটা মূর্খ মানুষ। আমার বাবাই কিভাবে বাংলা পড়তে কিছুই জানতো না, কিভাবে চলতে হয় কিছুই বুঝতো না। ক্ষেত খামারি করত, গরু ছাগল পালন করত, প্রতিদিন জমিনের চাষ করত, ধান চাষ করত। সারাদিন ধান চাষ করে সন্ধ্যার সময় যখন আমার বাবা ঘরের মধ্যে আসতো, স্যার ওই যে বাড়ির কোনায় একটা পুকুর দেখতেছেন, ওই পুকুরের মধ্যে গিয়া হাত এই পর্যন্ত ধুইতো, পা এই পর্যন্ত ধুইতো, মাথাটা মুছতো, মানে ওযু করতে এটা বলতে পারে না, মূর্খ মানুষ। আমার বাবাই প্রতিদিন এরকম সন্ধ্যার সময় এসে ওই যে পুকুরের মধ্যে গিয়া সুন্দর করে ওযু বানাইতো। ওযু বানাইয়া আমার বাবা তারপরে ঘরের মধ্যে এসে ওই যে তাকের উপরে একটা বই দেখতেছে, ওই বইটা নামাইয়া আমার বাবা কপালের মধ্যে লাগাইতো। ওই কিতাবটা আমার বাবাই মুখের মধ্যে চুমু খাইতো, বুকের মধ্যে লাগাইতো, স্যার বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ঝরঝর করে ফেলাইতো। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো, আর বইটা খুলিয়া প্রতিটা লাইনের মধ্যে আঙ্গুল টানতে থাকতো, আর বলতো, হাযা কালামু রাব্বি, আয় আল্লাহ এটা তোমার কালাম, আর আমি তোমার গোলাম, এটা তোমার বাণী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইছো, কিন্তু তোমার কালামটা আমি পড়তে জানি না। পৃথিবীর সবচাইতে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছো রে মালিক, কিন্তু তোমার কালামের মধ্যে কি বলছো জানি না। এই বলি আমার বাবাই কান্না করত, আর বলতো সেজদায় পড়ে কান্না করতো, রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, তোমার কালামে কুরআনের মধ্যে কি বলছো এটা আমি কিছুই বলতে পারি না রে আল্লাহ। এই বলি আমার বাবাই কান্না করত। ওই মানুষটা যখন কবরের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তার কুরআনের বরকতে তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই কোরআনকে আমি আপনি যদি ভালোবাসতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি সিনার মধ্যে নিয়ে চলতে পারি, বন্ধু
তাহলে এই কোরআন যখন আপনার কবরে যাবেন তারপরে এই কোরআন আপনাকে বাঁচাবে। যখন হাসরে যাবেন এই কোরআনটাই আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই কোরআনটাকে যত দূর পারা যায় মনের মধ্যে লাগায় রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনটাকে মনের মধ্যে লাগায় রাখবেন। একটা নূর, একটা আলো, একটা বাতাস। এই কোরআন প্রতিদিন প্রতি বছর হযরতে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং নবীজিকে পরে পরে শুনাইতেন, আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হযরত জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। এমন একটা দামি কিতাব। এজন্য এই কোরআন যারাই পড়ে, যারাই শুনে, যেখানে পড়া হয় মাদ্রাসায়, সব জায়গায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, যেন আমি আপনি ভালোবাসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আজকে এই জায়গায় থাক নাকি বলেন? পারতেছি না, কারণ গলায় আওয়াজ টানতেছে না, মাইকের সাউন্ড খুবই বাজে আর কি, এরকম হয় না। তো আশেপাশে যদি ইনশাআল্লাহ আর কোথাও আসি, বিস্তারিত ইনশাআল্লাহ সুন্দর আলোচনা শুনবো। ইউটিউবের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করেন, তৌফিক দান করেন, এই মাদ্রাসাকেও কবুল করেন। মাদ্রাসার জন্য যে যা দান করছেন, মাদ্রাসার জন্য যে যা দান করছেন, মহিলা এই প্যান্ডেলের তো পুরুষ প্যান্ডেল, পুরুষের চাইতে নাকি মহিলা বেশি হয়েছে। পুরুষরা সবসময় আগে থাকতে চায়, কিন্তু কাজের সময় আগে থাকতে পারে না। তো মহিলা প্যান্ডেলও হয়েছে আল্লাহর রহমতে। মা বোনেরা, আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে নবীর কাছে যখন নবুয়ত দেওয়া হলো, সর্বপ্রথম কে ঈমান গ্রহণ করছে বলতে পারবেন? একজন মহিলা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অতএব ইসলামের উপর সবচেয়ে বেশি অবদান ছিল মহিলাদের, আমার মা বোনদের। এজন্য মা বোনরা তো এমনিতেই দান করছেন। মা বোনদের কাছে আবদার জানাই, আপনার সংসার যেন সুন্দরভাবে চলে। নেক নিয়ত করে যে আল্লাহ, আমার স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক নাই, সন্তানটা আমার কথা শুনে না, আমার ভালো সন্তান হয় না, আপনি একটা নেককার সন্তান দান করেন। এরকম একটা নেক নিয়ত করে যে যা পারেন, ওই জায়গায় লোক রাখা আছে না, ওই জায়গায় লোক রাখা আছে, দিয়া দেন ইনশাআল্লাহ। এখন দোয়া শুরু হয়ে যাবে, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে। আপনারা কি পরিমাণ দিলেন ইনশাআল্লাহ এলাকার মানুষ শুনবে, মাইকের মধ্যে ইনশাআল্লাহ আমি বলবো। এছাড়া আপনারা যারা দিতে পারবেন, দিতে চান ইনশাআল্লাহ, আমাদের পত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আনাস হুসাইন সাহেব দামাত বারাকাতুহু, তার কাছেও দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করেন। বিশেষ করে আপনাদের হুজুর যে পরিমাণ কষ্ট করলেন, আমি তো দেখে অবাক হয়ে গেছি। পুরা শুকিয়ে গেছেন, চেহারাটা পুরো লাল হয়ে গেছে পরিশ্রম করতে করতে। তো আল্লাহ পাক তার মেহনতকে কবুল করেন, তার মনের নেক আশাকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। এই মাদ্রাসার খেদমতকে আল্লাহ তাআলা গোটা জাহানের মধ্যে খেদমতকে পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। অনেক সুন্দর বড় একটা আয়োজন, আমি বড় আশা করে নিয়ে আসছিলাম, কিছু কথা বলবো। একসাথেই পড়ালেখা করছি, এই একই দিনে অনেকগুলো ডেট আসছিল, ভালো জায়গা অফার আসছিল, কিন্তু যাই নাই। ছাতি ভাই একটা আশা ছিল যে এলাকার মানুষকে দেখে যাব, ভালো লাগবে। তো হয়তো বা পরিস্থিতির কারণে ওরকম আজকে মন ভরে কিছু শুনাইতেও পারি নাই, বলতেও পারি নাই। আল্লাহ পাক যদি অন্য কোথাও ইনশাল্লাহ আসি, অবশ্যই ইনশাল্লাহ শোনাবো। আপনাদের মনে কোনো কষ্ট আছে নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক হায়াত দান করেন। নেক হায়াত দান করেন। কিছু বলার নাই না? আপনি দুই চারটা কথা একটু বইলা ফেলেন, বইলা ফেলেন। আল্লাহ ভরসা, ফিলিস্তিনের মুসলমানদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মুতাইম সাহেব হুজুর কিছু মাইকের মধ্যে মাদ্রাসার বিষয়। ঠিক আছে, ঠিক আছে।
আবার আমার মোতায়েম সাহেবের বাবাও উপস্থিত আছেন, একজন সৌভাগ্যবান বাবা। মাদ্রাসা তিনি তার সন্তানদেরকে আলেম হাফেজ বানাইছেন। মেহমানরাও আছেন, আপনারাও আসছেন। সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে মুসাফির অবস্থায়। আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তো জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أول الأولين ويا آخر الآخرين، يا ذو القوة المتين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. মালিক মালিক রে, জান্নাতি বাগানে বসিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। আমি মুসাফির মানুষ, যতটুকু পারছি দ্বীনের কথা শুনাইছি রে আল্লাহ। গুনাহের বোঝা নিয়া তোমার কাছে হাত তুলছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার পা দুইটা না পাক। গুনাহের কারণে আমার চোখ দুইটা না পাক। গুনাহের কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ না পাক। ও মালিক, দয়া করে জিন্দেগির সব গুনাহ আপনি ক্ষমা করে দেন। গুনাহের যদি তার গুনাহের দিকে যদি তাকান রে মালিক, তাহলে আপনি আমাদেরকে জীবনেও ক্ষমা করবেন না রে আল্লাহ। গুনাহের দিকে যদি তাকান, আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে রে আল্লাহ। গুনাহের দিকে যদি তাকান রে আল্লাহ, তাহলে আমরা এই দুনিয়ায় থাকার মতো আমরা হক রাখি না আল্লাহ। আপনি দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহ আপনি ক্ষমা করে দেন। সকলেরই দরজা হইতে ফিরিয়া, এ ভাই গুনাহ নাই, তোমার গুনাহ নাই, একটু আল্লাহর কাছে জবান খুলে বলো না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকাইয়া। যদি মাফ না করেন বান্দারে আল্লাহ, তুমি বিনে
কার কাছে যাব রে? কবরে যদি তুমি গুনাহ নিয়ে যাও রে বন্ধু, কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি? যখন তোমার নাক দিয়া সাপ ঢুকিয়া কান দিয়া বাহির হয়ে যাবে, যখন কবরের মাটি দিয়া যখন একের পর এক বিচ্ছু বাহির হবে, যখন তোমাকে সাপে দংশন করবে, কেমনে সহ্য করবারে বান্দা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো। তোমার পাশের মানুষটা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, তোমার কি গুনাহ নাই? তোমার কি আল্লাহর কাছে বলার কিছুই নাই? আল্লাহর কাছে বলো, আল্লাহ এই জায়গায় কত হাজি আছে, কত নামাজি আছে, এই জায়গায় কত হাফেজ আছে, আলেম আছে রে মালিক, এই জায়গায় কত মা বোনের আমাদের সাথে হাত তুলছে। আয় আল্লাহ, কত যুবক ভাইরা হাত তুলছে। যার হাতটা তোমার পছন্দ হয়, তার হাতের উসিলায় দয়া করে তুমি আমাদের জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা করে দাও। যার হাতটা আপনার পছন্দ হয় রে মালিক, দয়া করে আপনি আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যে যেই পেরেশানি নিয়ে হাত বাড়াইছে, পেরেশানি দূর করে দেন রে আল্লাহ। যে যেই আশা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক আশা কবুল করে নেন। যে ঋণগ্রস্ত আছে, আপনি ঋণ আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যেই পেরেশানি নিয়ে হাত বাড়াইছে, মাথার উপর থেকে পেরেশানি দূর করে দেন। মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউত যখন পাঠিয়ে দিবা, এই জবান দিয়া তোমার কালিমা জারি করে দিও। এই জবান দিয়া কালেমা জারি করে দিও রে আল্লাহ। সবাই একটু চোখটা বন্ধ করে একটু খেয়াল করে। রাতের বেলা ঘুমায় গেছি, দিনের বেলা দেখি আমার মা এসে আমাকে ডাক দেয়। দিনের বেলা দেখি আমার বিবি, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিতেছে। আমি দেখি, আমি সব দেখতে পাই, কিন্তু আমার হায়াত নাই। আমি দেখতেছি আমার শরীরটা লড়াইতে পারি না, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার সন্তান গেছে মসজিদে, হুজুর একটু ঘোষণা দেয়। আমি দেখি মাইকের মধ্যে বলে আমি নাকি দুনিয়ায় না। আরেক সন্তান চলে গেছে মসজিদ থেকে খাটি আনার জন্য। আমার বিবি কান্না করে, বড়ই পাতার গরম পানি করে। সন্তান আমার মাথার পাশে শুয়া কান্দে, আব্বু তুমি একটু তাকাও, আমরা তোমার কথা শুনবো। তুমি বলতেছো রে বাবা, আমি তো তোদেরকে দেখতেছি, তোরা আমাকে কেন কান্না করো? আস্তে আস্তে তোমাকে গোসল করানো হয়, তোমার শরীর চুলকায়, কিন্তু তুমি চুলকাইতে পারো না। তোমাকে লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া মসজিদে নিয়ে যায়। সবার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজ পড়ো, কিন্তু আজকে তুমি সবার সামনে। জানাজা শেষে তোমাকে আবারও কাঁধের মধ্যে উঠানো হয়। তুমি মনে করো তোমাকে ঘরের মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, তোমাকে নিয়ে ওই যে বাঁশবাগান অন্ধকার, ওই মাটির দিকে নিয়ে তোমাকে রওয়ানা। মাটির মধ্যে সর্বপ্রথম একটা গুহার মধ্যে তোমার সন্তান নেমে গেছে। তোমার সন্তানের হাতের মধ্যে তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে মাটির মধ্যে রাখা হইল। তোমার মুখের কাপড়টা খুলে দেওয়া হয়। তুমি মনে করতেছো তোমার সন্তান তোমাকে মনে হয় সাথে নিয়ে যাবে, কিন্তু না না না,
তোমার ওই নিষ্ঠুর সন্তান তোমাকে রেখে চলে যায়, তুমি বারবার ডাকতেছো কই যাও? তোরে তো কষ্ট করে বড় বানাইছি, তোর কি একটু মায়া লাগে না? তুই কই রাইখা যাইতাছস, কই রাইখা যাও? এই বলিয়া যখন তুমি ডাকো, তোমাকে বাঁশ দিয়া চাটি দিয়া তোমাকে আটকায়া দে, মনকে মন মাটি দিয়া তোমাকে চাপা দে। এখন তোমার কাছে কেউ নাই, আছেন একমাত্র আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, একটু মায়া করে ডাক দেন আল্লাহ, আরেকবার মায়া করে ডাক দেন আল্লাহ। ও মালিক, তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিছে, তোমার কাছে কি চোখের পানির কোনো মূল্য নাই রে আল্লাহ? তোমার কাছে কি চোখের পানির কোনো দাম নাই? তোমার নবী বলে তোমার কাছে নাকি সব আছে, চোখের পানি নাই। চোখের পানি দিয়া দিলাম, দয়া করে তুমি ক্ষমা করে দাও। এভাবে মৃত্যুকে নিয়ে ভয় পাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ গুনাহ করছি, ক্ষমা কইরা দাও, আর কোনদিন গুনাহ করব না রে মালিক। গুনাহের ধারে কাছেও আমাদেরকে নিও না। এইভাবে আল্লাহর কাছে নিজে নিজে ক্ষমা চাও রে বান্দা। আয় আল্লাহ, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। মাদ্রাসার সমস্ত জরুরি হাজার গায়েবী খাজানা থেকে তুমি পূরণ করে দাও রে আল্লাহ। মাদ্রাসার অনেক বেশি ছাত্র বাড়ায় দাও। এই মাদ্রাসাকে তুমি অনেক বড় বানায়া দাও, বড় বানায়া দাও, বড় বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার খেদমতকে তুমি পুরা অঞ্চলে বিস্তারিত করে দাও, বিস্তৃত করে দাও আল্লাহ। এই মাদ্রাসা তালিবুল ইলমদের খেদমত তুমি দুনিয়ার মধ্যে ছড়িয়ে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য যারা কষ্ট করে, দান করে, পরামর্শ দেয়, প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার জন্য যেন আমরা সব সময় সব কিছু দিতে পারি, সব ধরনের বিপদ আপদে যেন আমরা রুখে দাঁড়াইতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আপনি হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন আল্লাহ। যারা আসলো, যারা ওয়াজ শুনতেছে, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জানি না এই জায়গায় কে যেন আমার মতো বাবা হারায়তি, কে যেন মা হারাইয়া হাত তুলছে রে মালিক। কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। যার বাবা আছে সে বাবার হাত ধরিয়া মাহফিলে আসছে, আর যার বাবা নাই সে বাবার জন্য কান্না করতেছি। যার মা আছে আল্লাহ, মাহফিল শেষ করে ঘরে গিয়া নক করবে, আওয়াজ দিবে, দেখবে জনম দুঃখিনী মা এখনো খায় নাই। বলবে বাবা আয় আয়, মা তুমি কি খাও নাই? না রে বাবা খাই নাই, তোর জন্য অপেক্ষা করতেছি। আয় আল্লাহ, আর এক গোলাম আছে, অসহায় এতিম আছে, মাহফিল শেষ করিয়া দরজায় গিয়া নক করে দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে। আজকে যদি মায়ে থাকতো, বাবায় থাকতো রে মালিক, আমার মা আমার জন্য অপেক্ষা করত। আজকে মাও নাই, বাবাও নাই। ওই সন্তানকে, ওই মাকে তুমি মাটির নিচে কিভাবে পুঁতে আসলে রে সন্তান? ওই মা বাবার কথাটা কি একটু মনে পড়ে না? আজকে শীত লাগলে তুমি কম্বল গায়ে দাও, গরম লাগলে তুমি ফ্যান ছাড়ো। ওই মায়ের ডানেও মাটি, বামেও মাটি, নিচে মাটির বিছানা। দুনিয়ার জমিনে তুমি পেশাব করলে তোমাকে তোমার মা বুকের মধ্যে নিয়ে ঘুম পাতাইতো, মা ভিজা জায়গা ঘুমাইতো।
আজকে ওই মা মাটির মধ্যে কুয়াশার মধ্যে ঘুমায়, তুমি নিষ্ঠুর সন্তান মায়ের জন্য একটু দোয়া করতে পারো না? আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, দয়া করে আপনি ক্ষমা করে দেন রে আল্লাহ। মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা দান করলো, মা বোনেরা পুরুষরা যারা দান করলো, প্রত্যেকের দানকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, দিনের যতটুকু কথা বললাম, আয় আল্লাহ আপনি এগুলো কবুল করে নেন। আমাদের পক্ষতে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। আমাদের দোয়া মুনাজাতকে নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين آمين। আয় আল্লাহ, আপনি মাহফিলটাকে কবুল করে আনেন আল্লাহ। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। যারা পাগড়ি নিল তাদের মা বাবাকে আপনি কবুল করে নেন। যারা পাগড়ি নিল, যারা ছাত্র আছে সকলকে আপনি হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায় দেন।